কি জিনিস খাচ্ছি সেটা তো বল, কি কি জিনিস আইটেম এনেছি আমরা আস্তে করে। বিরিয়ানি এনেছি। কিসের বিরিয়ানি? মটন ভুনা এনেছি। মটন বিফ ভুনা। আর একটু জোরে। এটা সিক্রেট, টপ সিক্রেট। এটা বল। বিফ ভুনা খাচ্ছি আর তার সঙ্গে কিসের ভুনা? বিফ। আচ্ছা। আর তার সঙ্গে বিফ বিরিয়ানি। ও বিরিয়ানি, আচ্ছা খাওয়া যাক। চলো খাওয়া যাক। রাতেরবেলা বুঝতে পারবি। কি খেলাম? হ্যালো। খাবা খাবা খাবা। এটা কি জিনিস? গরু গরু গরু। এটা কি জিনিস? ঘোড়া ঘোড়া। ঘোড়া না, ভুনা। খাওয়া হয়ে গেছে, ঘুরে জিজ্ঞেস দেখতে যাও না ভাই, দেখতে পেলেই মঙ্গল আসবে। দেখতে পাক আসুক, বিফের মতন ঝাঁপিয়ে পড়বে না তো, তাহলেই হবে। প্রচুর মাংস। তার মানে বোঝা যায় খুব সুলভে মেলে। সস্তা তো, 20 টাকা না 25 টাকা, 30 টাকা না 35 টাকা কেজি। 35? হ্যাঁ 35 না 40 টাকা কেজি পুরোনো। তাই? রাতের বেলায় বুঝতে পারবো বলছিস? দুপুরবেলাতেই বুঝতে পারবি, দুপুরে বুঝতে পারবি, একটু পরেই বুঝতে পারবি। বাচ্চার জন্য সন্ধ্যাবেলা থেকে অল্প স্বল্প জামা পড়, ঠান্ডাটা আছে তো, গরমটা যত বড় বেরিয়ে যাবে। একটু এক্সারসাইজ করবি। এক্সারসাইজ করলে তো আরো গরম লাগবে, আরো গরম লাগবে তো, ঘাম বেরিয়ে যাবে। তাই মনে হয় সুগার খাচ্ছে পার্থ বিফ। প্রীতম আমার আগে খাওয়া আছে, এক্সপেরিয়েন্স আছে। ওনার আগে খাওয়া আছে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খুব আনন্দ করে খাচ্ছি। চলো চর্বি মারছি। দু কিলো ওয়েট বেড়ে গেল কিন্তু। আমি আছি, দিকে তাকাস না, তাকাস না। আমি আছি আছি। আসছে। ধ্যান শক্তি নিয়ে কোনো সন্দেহ আছে তো? দাও এখন পরে একজন এসেছে, তাও বলো। আমার খাওয়া হয়ে গেছে, আমি দিচ্ছি দাঁড়াই পারি। খুব চর্বি খাওয়া যাবে চর্বি। আমি নামটা দেখা যাচ্ছে তো, অনেকটা সন্দেহ করতে পারে। এটা এটা ইয়ে তো বাজি জিনিস তো ফেলেছি এখানে। আর কেউ আসেনি তো আবার ইডি শালা গো। রেড কি খাচ্ছিস? এত চর্বি ভুনাটাতে আমার পুরো চর্বি দিয়েছে। আমারটা তো দিক অনেকগুলো হয়ে গেল। দিচ্ছি দাদা, ছাড়ছি এক দুটোর বাড়ি কোনো দিই তো জলটা একটু বাট তাড়িয়ে দিস না, ওদেরকে দিবি। সকালবেলা এই জায়গাটা সিনারি কিছু অন্য ছিল। একবার এসেছিলাম বাবার সঙ্গে ব্রিগেডে, ওই সালা ব্রিগেডে সমাবেশ এসেছিস মনে ওসব? একবার একবার এসেছিলি? চূড়ান্ত হয় মানে সমাবেশে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই দেখলাম। না না পার্টি ছিল, আমাকে নিয়ে এসেছিল। বেশি দাঁড়িয়ে থাকলে তোকে কেটে খেয়ে নেবো। এটা ভেঙে গেছিল কেন গাছটা? আয়লার, এই আয়লার ফসল নাকি? কামানটা কোন দিকে আছে রে? ওইদিকে
ওই যে পেছনে যে গাছটা ওখানে। শহীদ মিনার মধ্যে হেঁটে শহীদ মিনারে কোনোদিন উঠেছিস? তো দেখা না কোন জায়গাটা শহীদ মিনারটা ওই দিকটা না? ওই দিক। তো ওই দিকটা হাঁটতে যাই হজম হবে তাহলে। ছট সাইকা নাম মুসলমানরা বোঝে রেস্টুরেন্টের নাম কি? ওই তো বোঝা যাচ্ছে না মুসলমানরা হিন্দু সাইকা। সাইকা সাইকা। আমি একটু একটু টের পাচ্ছি যেন। ওসাম এক গাদা অ্যামট্রাক্স খেয়ে ফেলছো তুমি। এটা বলছিল না মা? আর মা Anthrax নাকি? আমি একটু শুনলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে? ময়দানে আসবো বলেছিলাম আসলাম। আচ্ছা হলো খাওয়ার জন্য আদর্শ জায়গা। খাওয়া হাওয়া সেটা খাবারের জিনিস তো সেই ওই সেই কুকুরের পেটের পাকস্থলীটা কেটে ফেলে। কুকুরের পেটের পাকস্থলী? বাচ্চা কুকুরগুলো থাকে না নাগাল্যান্ড, হ্যাঁ নাগাল্যান্ডে খায়। হ্যাঁ বাচ্চা কুকুরগুলোকে মানে ব্যাপক খাওয়ায় খাইয়ে খাইয়ে মানে ওদের তো অত অনুভূতিটা কম তো ওদের যত খাবার দিবি তত খাবে এরকম গলা অবধি ঢুকে গেলেও তাও কিনতে থাকবে। তো খাওয়ানোর পর মেরে ফেলে কত ঘন্টা পর মেরে ফেলে তারপরে ওই পাকস্থলীটা বার করে যে ভিতরে খাবারটা ওটা তোর সার্ভ করে। হাওড়া ব্রিজ এনার খাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এক্সপেরিয়েন্স মাল তো। দারুণ খেলাম। চর্বি এর পরের লক্ষ্য আমাদের কোনটা? কোল্ড ড্রিঙ্কস হুম কোল্ড ড্রিঙ্কস না না এটা পরে, এর পরের লক্ষ্য। পরে আমরা ফর্ক খাবো। আমার তো মনে হচ্ছে যে সামনে যিনি বসে রয়েছেন এই জিনিসটাকে খেতে হবে। আর ডাস্টবিনে ফেলে দেবো ওখানে যদি বিন ফিন থাকে তাহলে এদিক এদিক ছড়াবে। ভালোই খাওয়া হলো, আস্তে আস্তে একটু গরমটা টের পাচ্ছি। আছিস একটু যেন লাগছে। ওসব আলুর তরকারি খাচ্ছে। যা হাঁটলাম আজকে হাঁটলাম রোজ সকালে মানে অনেকেই ওখানে তোর ইয়েটি করে দৌড়াদৌড়ি করে। একটা ফুটবল মাঠে কটা ফুটবল মাঠ বলতে এখানে দুটো হবে। বিএসসি মাঠ আমাদের, বিএসসি মাঠ ছখানা, বিএসসি মাঠ বোধ হয় বিশাল ছখানা কি আরো বোধ হয় বেশি হবে। যেমন লম্বা তেমন চওড়া। চল ক্রিকেটের মধ্যে ঢুকি। হাত দেওয়া